হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দিয়াস ডিজিটাল ওয়ার্ল্ড। কালকে ছিল অর্ঘ্যর জন্মদিন, তাই তার আগের দিন রাতে আমি আর আমার ছোট্ট পার্টনার মানে আমার ছেলে চলে গেছিলাম একটু কেক কিনতে। কেক কিনে একটা ক্যাডবেরিও কিনলাম অর্ঘ্যর পছন্দের। তারপর চলে গেলাম একটু ডাকঘরে ফুল কিনতে। অর্ঘ্যকে কটা গোলাপ ফুল দেওয়ার ইচ্ছা ছিল। এতদিন এত বছরে অর্ঘ্য আমাকে অনেকবার ফুল দিয়েছে, কিন্তু আমার একবারও দেওয়া হয়নি। তো আমি ভাবলাম বার্থডের থেকে ভালো দিন হতে পারে না এটার জন্য। তো আমি এইভাবে ফুলটা তৈরি করিয়ে নিয়ে গেলাম অর্ঘ্যকে দেবো বলে। তারপর তো ওয়েট করছিলাম অর্ঘ্যর জন্য, অর্ঘ্য কখন অফিস থেকে আসবে। অর্ঘ্য অফিস থেকে আসতেই ওকে একটা সারপ্রাইজ দিলাম, ও তো খুব খুশি সারপ্রাইজটা পেয়ে। তো সারপ্রাইজ পেয়ে খুব হাসি, এক গাল হাসি তার। তো সারপ্রাইজটা দেওয়া হয়ে যেতে ও কেকটা কাটলো। কেকটা কাটা হয়ে যেতেই একটু বদমাইশি হলো। তার কারণ হচ্ছে যে ও ছেলেকে মাখিয়ে ভর্তি করলো, আর সেই সব মাখানোগুলো আমাকেই ধুতে হলো লাস্টে। এইবার দেখুন কীভাবে বাবা ছেলেকে মাখাচ্ছে, ঠিক যেন সাবান মাখায় যেভাবে, ঠিক সেইভাবে ক্রিম মাখাচ্ছে কেকের। ছেলে তো হেসে গড়াগড়ি খাচ্ছে বাবার কাণ্ড দেখে। এইবার পরের দিন সকালে মানে অর্ঘ্যর জন্মদিনের দিন অর্ঘ্য একটা নতুন ফোন কিনবে, তার জন্য যত ফোনের পিকচারগুলো সব ল্যাপটপে ট্রান্সফার করছিল। আর সে ট্রান্সফার করতে করতে দেখছিল যে কোনটা দিয়ে আমাকে খেপানো যায়। তো আমরা এবার রেডি হচ্ছিলাম এক জায়গায় যাব বলে। সেটা কোথায় ভিডিও দেখতে দেখতে আপনারা জানতে পারবেন। তো কিছুটা সাজা আমার হয়েই গেছিলো। শাড়ি পরি না সেইভাবে, তো শাড়ি পরে রাস্তায় একটু অসুবিধা হয়, এখন অভ্যাস নেই তো একদম। কোনোরকম শাড়িটা পরতেও আমি সেইভাবে পারি না, কোনোরকম আর কি পরেছি শাড়িটা। তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছিলো, যার জন্য আমরা বাইক নিয়ে বেরোতে পারিনি। তো আমাদের এমনি অটো করে যেতে হয়েছে। তো চৌরাস্তায় নেমে অনেক বছর বাদে আমরা রিকশায় উঠলাম। আমার ছেলের কী আনন্দ, ও কোনোদিনও রিকশায় ওঠেনি। তো রিকশায় উঠে আমার ছেলের খুব আনন্দ। পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে সপ্তপদী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের কথা বলি, দারুণ অ্যাম্বিয়েন্সটা, দারুণ ব্যবহার, ওখানকার খাবারের টেস্ট দারুণ। আর ওখানে লোকেদের ব্যবহার, যারা খাবার দিচ্ছিলেন বা মানে যারা দেখাশুনো করেন ওখানকার, খুব ভালো ব্যবহার। তো আমরা খাবারের জন্য অপেক্ষা করছি, কেননা আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো। এখানে সব জায়গায় একটা জিনিস দেখলাম, উত্তম কুমার আর সুচিত্রা সেনের ছবি ভর্তি, সব চেয়ারে সব জায়গায় ভর্তি। তো চলে এসছে আমাদের ড্রিঙ্কস, যেটা আম পান্না অর্ডার দিয়েছিলাম ছেলের জন্য। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তাই আমি এগুলো খাই না। এখন আমি একটু অ্যাভয়েড করছি, এমনিতে আমি ভালোবাসি কিন্তু এখন একটু অ্যাভয়েড করেই চলতে হচ্ছে। তো তবু আমি এক সিপ নিয়েছিলাম ওখান থেকে। তো ওটা ছেলের জন্যই অর্ডার দেওয়া হয়েছিলো, ছেলে ওটা খেয়েছে, এনজয় করেছে। তো একটা নিমকি টাইপের কিছু দিয়েছিল, ওটা বেশ ভালোই লাগলো। তো এবার আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আমরা থালি অর্ডার দিয়েছিলাম, যেটার মধ্যে বেশ অনেক আইটেমই ছিল। এই যে ফিশ ফ্রাইগুলো দেখছেন, ফিশ ফ্রাইগুলো দারুণ ছিল, দারুণ। একেবারে ভেটকি মাছ, একদম মানে অরিজিনাল ভেটকি মাছ দিয়ে করা, দারুণ। সব জায়গায় অরিজিনাল ভেটকি মাছটা দেয় না, সেই জন্যই আমি বললাম। এখানে আইটেম অনেক ছিল। ফিশ ফ্রাই ছিল, কী একটা লঙ্কার কচুরি লেখা ছিল, কাঁচা লঙ্কার কচুরি, ডাল ছিল, শুক্তো ছিল, আলু পোস্ত ছিল, চিংড়ি মালাইকারি ছিল, খাসির মাংস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই ঝুরি আলু ভাজা ছিল, স্যালাড ছিল। খাবারের টেস্ট কিছু বলার নেই, দারুণ ছিল। ফার্স্ট টাইম গেলাম আমি এখানে। আগে অনেক বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু সপ্তপদীতে আমার ফার্স্ট টাইম ছিল। এই যে ফিশ ফ্রাইটা আমি দেখাচ্ছি স্পেশালি, এতে মাছ ভর্তি,
মানে ভেতরটা যে অনেক সময় ফাঁকা থাকে সেই সব না, দারুণ। আপনারা মানে চোখ বন্ধ করে খেতে পারেন একদম নিশ্চিন্তে, মাছ থাকবে। তো লাস্টে পান সার্ভ করা হয়েছিল, আর আমাদের একটা ছবি দেখলেন যে ওই ছবিটা ওখান থেকে তুলে আমাদের গিফট করা হয়েছিল। আর এটা রইল মেনু, যাদের এখান থেকে দেখার ইচ্ছা থাকবে একটু পজ করে জুম করে দেখে নেবেন। আমি মেনুটা শেয়ার করে দিয়েছি, এখানে প্রাইস সব লেখাই আছে, যেটা আপনাদের দেখার ইচ্ছা জুম করে দেখে নিতে পারবেন। তো ওখান থেকে খাওয়া হয়ে যেতে বেরিয়ে গিয়ে অর্ঘ আমাকে একটা ফোনের ব্যাক কভার কিনতে বললো। প্রথমে কিনবো না ভেবেছিলাম, তারপর কিনে ফেললাম। তারপর চলে গেলাম এম বাজারে অর্ঘর জন্য শপিং করতে। মানে আমার মা বাপি যে টাকা দিয়েছে ওকে, সেটা দিয়ে একটা জামা কিনতে বলেছে। তো চলে এসছে এখন ওর জন্য একটা কিছু কিনতে। তো দেখা যাক কী কেনা যায়। আমি একটু ঘেঁটে ঘেঁটে দেখছিলাম ঠিকই, তবে আমার পছন্দে ও পড়বে না। আমি এমনিই দেখছিলাম, ও নিজের পছন্দেই কেনে। আর ছেলেটা কী করছিল জানেন? ছেলেটা শুধু এদিক ওদিক চলে যাচ্ছিলো আর লুকিয়ে যাচ্ছিলো, আমরা খুঁজেই পাচ্ছিলাম না। ও কী মজা পাচ্ছিল। আর এই আঙ্কেলটা আমার ছেলেকে এত আদর করছিল, এত আদর করছিল যে আমি বললাম যে একটা ছবি তুলি। উনি বলছে আমার সাথে ছবি? আমি বললাম হ্যাঁ, কেন, কী হয়েছে, আপনার সাথে একটা ছবি তুলুক, ভালো লাগবে। তো ছবি টবি তোলা হয়ে যেতে অর্ঘ্যর এই জামাটা পছন্দ হয়েছিল, এটা ট্রাই করলো, ওটাই নিল। আর এদিকে আমি একটু ওপরের সেকশনটায় চলে গেলাম বাচ্চাদেরটায়, কেননা ওকে নিয়ে এসছে, ওকে কিছু না কিনে দিলে তো হবে না। তো গিয়েই আগে ছেলে কিন্তু চলে গেছে ডেঞ্জার জোনে। ডেঞ্জার জোন বলতে খেলনার জায়গায়। এবার এখানেই গেলেই আমাদের ভয় লাগে, তার কারণ হচ্ছে কোনটা পছন্দ করে বসবে, আর যেটা পছন্দ করবে সেটা না দিলে তো ছাড়বে না। তো ওটাই একটা আতঙ্ক আমাদের, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা আতঙ্কের জায়গা। তারপর এখানে এত সুন্দর সুন্দর জিনিস না, আমার খুব ভালো লাগে। এইটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এরকমই হোয়াইট কালারে আমার বাড়িতে আছে, তো এটাও বেশ সুন্দর ছিল। তারপর তো আমার আরও যেটা ফেভারিট কাউন্টার, সেখানে চলে গেলাম, যেটা হচ্ছে এই যে ডিশ, গ্লাস, কাপ, তারপর বাচ্চাদের যে ফাইবারের প্লেট করা থাকে না, ডিভাইড করা মাঝখান দিয়ে দিয়ে, ওইগুলো আমার খুব পছন্দের। আমি আগেও কিনেছিলাম, কিন্তু সেগুলো বড্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর ফাইবারের থালায় বাচ্চাদের খাওয়ানো ঠিক না, তাই কিনলাম না। এই যে বাল্বগুলো দেখছেন, মানে এগুলো হচ্ছে ওয়াটার বটল বাচ্চাদের। তো এইগুলো এত পছন্দ হয়েছে আমার, আমি 2 ছেলের জন্য কিনে নিলাম। মানে আমার এই ছেলেটার জন্য, আরেকটা আমার দিদির ছেলের জন্য। তো ওই দুটো তো কিনে নিয়েছি। ওরা তো দেখে একেবারে অবাক, বাল্বের মতন দেখতে, এটা ওয়াটার বটল কী করে। তো আমার ছেলে এটাও দেখছিল, দূরবীনের মতন এটা অনেকটা বোতলটা। তো ওটা দেখলো, ঘাঁটাঘাঁটি করলো কিছুক্ষণ, তো আমি এই দুটো নিয়েছিলাম, দুটো বাচ্চার জন্য। আর এখানে এই ঝুড়িগুলো একটু দেখছিলাম, তবে এই ঝুড়িগুলো যেটার জন্য আমি দেখছিলাম, ফ্রাইড রাইস করার সময় চালটা ধোয়ার একটা ঝুড়ি লাগে, মানে চালটা আর কি ফ্যানটা ঝরাতে দেওয়ার জন্য একটু একটা ঝুড়ি লাগে। তো ওই ঝুড়িগুলো বড্ড বড়, ইয়েগুলো হোলগুলো, তো চাল আপনা আপনি ওখান দিয়ে বেরিয়ে পড়ে যাবে, তার কারণে আমি ওটা নিলাম না। এই যে এই প্লেটগুলোর কথা বলছিলাম, এগুলোতে খাওয়ানো খুব একটা ভালো না, হেলথের পক্ষে ভালো না। আর ওই কাপগুলো যে দেখলেন, ওগুলো আমি আমার বাপি আর মায়ের জন্য কিনলাম। আর এবার চলে গেছিলাম ফোনের দোকানে, অর্ঘ্য একটা ফোন কিনবে বলে। তো অর্ঘ্যর অনেক কটা ফোন ঘাঁটিয়ে দেখার পর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।